সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। কালকে যাচ্ছি আমি হরিদ্বার ব্যায়ামের জন্য। তো তোমরা জানো আমার ওয়েস্ট বেঙ্গলে আমি ফার্স্ট হয়েছিলাম। তো সেখান থেকে আমি চান্স পেয়েছি হরিদ্বারে। তো কালকে তাই আমি সকালবেলায় যাচ্ছি, ভোর 7টা 7:30টায় বেরিয়ে যাবো বাড়ি থেকে। হাওড়ার ট্রেন ধরবো, 8টা কততে আছে স্যাররা জানে, আমি ঠিক জানি না। আমি 7:30টার মধ্যে স্টেশনে গিয়ে যাবো, নবদ্বীপ স্টেশনে। তো আমার খুব মনটা খারাপ। আমার রাধা গোবিন্দকে আমি এবার আর নিতে পারছি না, কেন সবার সাথে যাব আমি কোথায় নিয়ে, আমি আমাদের কোথায় থাকতে দেবে, কি করবে জানি না। তাই ঠাকুরকে আমি কোথায় নিয়ে রাখবো, তার জন্য আমার ঠাকুরকে ছুঁয়ে যাচ্ছি। আমার মনটা খুবই খারাপ। তো দেখো আমার রাধা গোবিন্দকে আমি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি রজনীগন্ধার মালা এনেছি, মালা এনে ঠাকুরকে সাজিয়েছি। ঠাকুরকে আমি নিয়ে যেতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। সবাই অনেক সমালোচনা করে, আলোচনা করে, আমার কষ্ট হয়। তুমি ঠাকুর নিয়ে এসছো, এই করেছো সেই করেছো, ঠাকুরকে তুমি এখানে রাখবে ওখানে রাখবে, এই সমালোচনা করে, অনেক কিছু বলে খারাপ, বলে যে ঠাকুরকে নিয়ে এখানে আনা যায় না, ওখানে আনা যায় না, নানান রকম আলোচনা সমালোচনা করে। তাই আমি ঠাকুরকে নিতে পারছি না, তাই না ব্যায়ামে যাচ্ছি। তো ব্যায়ামে এবার কোথায় নিয়ে আমাদের আমাদের তারা যেখানে যাচ্ছি তারাই আমাদের থাকতে দেবে, তারাই আমাদের খাওয়া দাওয়া সব কিছু দেবে। তো তাই আমি জানি না, তাই আমি সেই জন্য আমি ঠাকুরকে নিয়ে যেতেই পারছি না। তারপরে আমি ব্যায়ামের যদি ছুটে বেড়াবো, তো আমার ঠাকুর যদি হারিয়ে যায় বা কিছু হয়ে যায়, তাই আমি নিচ্ছি না। তো দেখো আমার খুবই মন খারাপ, আমি ঠাকুরকে নিয়ে যেতে পারছি না। তো ঠাকুরকে আমি সাজিয়েছি, আমার রাধা গোবিন্দকে, আমার রাধা গোবিন্দর উপরে আমি সব নিজেকে আমি সব সমর্পণ করছি। ঠাকুর আমার যা ভালো বুঝবে তাই আমাকে করবে। আমার রাধা গোবিন্দ, আমার রাধে আমার যা ভালো বুঝবে সেটাই আমি করবে, সেটাই আমি মেনে নেব। তো জানি না আমার ভাগ্যে আগে সামনে কি হতে চলেছে। আমি যাচ্ছি, খুব টেনশান হচ্ছে মনের মধ্যে। সবাই বলছে তুমি খুব পারবে, তুমি ফার্স্ট হয়েছো, তুমি পারবে, তুমি ফার্স্ট গার্ল, তুমি পারবে, তুমি ব্যায়ামে ফার্স্ট, তো তুমি পারবে, তুমি ভালো পারো। আমি জানি না আমি কি পারবো না পারবো, আমি জানি না। আমার মনটা খুবই ভীষণ টেনশান হয় কোনো কিছু করতে গেলে পরে। জানি না আমি কিছু করতে পারবো কি পারবো না, কি হাসি মুখে আসতে পারবো কি প্রাইজ নিয়ে আসবো না কি, আমি জানি না। তবে আমার রাধা গোবিন্দের জন্য আমার খুব মনটা খারাপ হচ্ছে। আমি নিয়ে যাই, যেখানেই যাই আমার রাধা গোবিন্দকে আমি নিয়ে যাই। তো মানুষজন মেনে নেয় না, আমার নিজের লোককে আমাকে কথা শোনায়, তুই কেন নিয়ে এসেছিস, তোর কি ঠাকুর না, এটা পুতুল, এরকম। কিন্তু আমি সেটা মনে করি না। আমি আমার নিজের মনে করি, সবাইকে যেরকম মনে করি আমার রাধা গোবিন্দকে আমি সেরকম মনে করি যে আমার নিজের লোক। রাধে আমি থুই গেলে রাধেই কোথায় থাকবে কোথায় খাবে, এরকম নিজের ছেলেদের মনে হয় ব্যবস্থা করে যাই। তাই রাধের জন্য আমার কষ্ট হয়, আমার মনে দুঃখ হয় যে রাধের জন্য কী হবে, কারণ আমি ছাড়া কেউ নেই রাধেকে দেওয়ার জন্য। তাই জন্য রাধেকে আমি নিয়ে যাই, যেখানে নিয়ে যাবো তাহলে রাধে পুজো পাবে, সেই জন্য আমি রাধেকে নিয়ে যাই, রাধা গোবিন্দকে নিয়ে যাই। তো জানি না আমার রাধা গোবিন্দের জন্য আমার অনেক কিছু করার আছে, আমি জানি না করতে পারবো কি না। তবে ছেলের উপরে ভরসা দিয়ে যাচ্ছি, ছেলে দেখবে। আর আমার রাধা গোবিন্দ পুজো পায়। দেখো আমি সাজিয়েছি, কিন্তু আমি সবসময় রাধা গোবিন্দকে ভালো করে দিতে পারি না, সবসময় নিয়ে আসতে পারি না ফুল ভালো করে, মন যা চায় সেরকম করে আমি দিতে পারিনি, একদমই দিতে পারি না। তো আমি কালকে নিয়ে দিয়েছি, আজকে দেখো মালা দিয়েছি রাধা গোবিন্দকে, দেখো সাজিয়েছি। তো আর আমার ভোলানাথকেও আমি দিয়েছি, দেখো ভোলানাথকেও আমি সাজিয়েছি, দেখতে পাচ্ছ আমার ভোলানাথকে আমি সাজিয়েছি। তো ভোলানাথ সামনে আমার কি করতে চলেছে, আমার কি ভাগ্যে কপালে কি আছে আমি জানি না বন্ধুরা। তো তোমরা সবাই, আমি ভিডিওটা শেয়ার করছি যে কালকে হরিদ্বারে যাচ্ছি, সেটা তোমাদের আমি শেয়ার করব। তো তোমরা আমার পাশে থেকেও আমি যেন হাসি মুখে আসতে পারি, নাহলে আমার মন খুবই খারাপ হয়ে যায়। আমি কিছু না করতে পারলে ভীষণ কষ্ট হয় আমার, কারণ আমি রাত জেগে জেগে ব্যায়াম করি, অনেক কষ্ট করে আমি ব্যায়াম করি, অনেক কষ্ট করে রান্না করতে করতে আমি ব্যায়াম তুলি। হ্যাঁ, তো কাজের ফাঁকে আমি ব্যায়াম করি, এইভাবে আমি ব্যায়াম করি। কিন্তু ব্যায়ামের জন্য আমি সময় এমনি বসে যে করি তার জন্য নয়, আমি রান্না করতে করতে, ঘর মুছতে মুছতে, উঠোন ঝাড় দিতে, এরকম করতে করতে আমি ব্যায়াম তুলি। তো এই কষ্টটা জানি না, আমার অনেক ইচ্ছা ছোটোবেলায় ছিল অনেক বড় হব, কিন্তু সেটা আমার বাবা মরে গেছিল লরিতে চাপা পড়ে, বাবাকে মেরে ফেলেছিল। বাবা যেদিন পাঠিয়েছিল কালো সাফারি পরে, বাবাকে লরিতে চাপা দিয়ে মেরে দিয়েছে। তো সেই দিয়ে আমি জানি না আমার ভাগ্যে
মনটা আমার খুবই খারাপ। তো কালোটা আমি খুব পছন্দ করতাম, কিন্তু আমার বাবা কালো ড্রেস পরে মারা গেছে বলে সাফারি পরে বাবার মিটিং ছিল, জন্য মা আমার মানা করে কালো জামা কাপড় পরতে। তো যাই হোক, ভাগ্যটা আমার কী আছে আমি জানি না। তো ছোটোবেলা দিয়ে আমি ব্যায়াম এগুলো ভালোবাসতাম, ব্যায়াম, নাচ, গান। তো আমি ব্যায়ামে অনেক দূরে দূরে গেছিলাম, কামারহাটি গেছিলাম, চৌগাছা গেছিলাম, কৃষ্ণনগর স্টেডিয়ামে আমি 1.5 কিলোমিটার রানে আমি ফার্স্ট হয়েছিলাম। তো দাদা আমাকে নিয়ে যেত, তো সেইটা মনের মধ্যে ছিল, ছাড়তে পারিনি, কোনো দিনও আমি ছাড়তে পারবো না। এখন ছেলে বড় হয়ে গেছে, এখন ঝাড়া হাত পা আবার মানে ব্যায়ামে লেগে গেছি, সব কিছু নিয়ে আবার পড়েছি, ইউটিউব খুলেছি। জানি না ইউটিউব আমাকে কোনো দিনও একটা ভালো জায়গা আমি আসতে পারবো কি না, আমার ক্ষমতায় আমি জানি না। তো ইউটিউবে আমি প্ল্যাটফর্মে আমি একটা পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড়। তো জানি না আমি কিছু কোনো দিন করতে পারবো কি না। তো ছুটে চলেছি, যেদিকে দু চোখ যায় আমি জানি না, দু চোখে আমাকে অনেক স্বপ্ন। এখন যাবো হরিদ্বার কালকে। তোমরা সবাই খুব ভালো থেকো, আমাকে আশীর্বাদ করে যেন আমি যেন কিছু করে আসতে পারি, হাসি মুখে আসতে পারি। আর আমার ভোলানাথ যেন আমার পাশে থাকে। দেখতে পাচ্ছ ভোলানাথকে আমি সাজিয়েছি, দেখতে পাচ্ছ এই যে আমার রাধা গোবিন্দ। তো রাধা গোবিন্দকে আমি আমার ভোরবেলায় উঠে দেবো, পুজো দেবো, তারপর আমি বেরোবো। তো তোমরা সবাই খুব ভালো থাকবে বন্ধুরা, টাটা। আর এই যে আমার বাবাকে দেখিয়ে দিলাম তোমার, এই যে আমার বাবা লরিতে চাপা পড়ে 40 বছর বয়সে বাবা মারা গেছে। তো বাবাকে কালো সাফারি পরে মানা করেছিল, কিন্তু আমার বাবা কালো সাফারি পরে মিটিং ছিল বাবার। সেই দিন রাস্তা পার হতে গিয়ে বাবা চায়ের অর্ডার দিয়েছিল। তো সেই দিন চায়ের অর্ডার দিয়েছিল বাবা। তো রাস্তা পার হতে গিয়ে বাবা চা খেতে গিয়ে বাবাকে লরিতে চাপা দিয়ে মেরে ফেলেছে। তো বাবার সঙ্গে সঙ্গে মরে গেছে। তো আমার মনটা খুবই খারাপ লাগে, বাবার কথা যখন মনে পড়ে খুবই খারাপ করে। কিন্তু আমার অনেক বড় হওয়ার ইচ্ছা। আমার বাবা আমাকে বলেছিল তুই অনেক বড় হবি, মানুষের মতো মানুষ হবি। তো বন্ধুরা টাটা।